ভারতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর শুরু ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক শুনানিতে তিনি কিছু বেকার তরুণ ও অ্যাক্টিভিস্টকে তেলাপোকার সঙ্গে তুলনা করলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক তরুণ এটিকে পুরো প্রজন্মের প্রতি অপমান হিসেবে দেখেন। এরপর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় তরুণ অভিজিৎ দীপক সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লিখেন, সব তেলাপোকা যদি এক হয়ে যায়। সেখান থেকে শুরু হয় ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রাম, এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখো তরুণ এতে যুক্ত হন। এমনকি আন্দোলনের নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়। বিশ্লেষকদের মতে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে ভারতের তরুণদের দীর্ঘদিনের হতাশা। প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শেষ করলেও সেই তুলনায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। একই সঙ্গে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, রাজনৈতিক মেরুকরণ ও মত প্রকাশের সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ। ককরোচ জনতা পার্টি নিয়ে মোদী সরকার যে কারণে অস্বস্তিতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকার সরাসরি এই প্ল্যাটফর্ম নিয়ে মন্তব্য না করলেও এই আন্দোলনের কিছু অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে, পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইট ডাউন করে দেওয়া হয়েছে এবং কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ নতুন প্রশ্ন তুলেছে। প্রথমত, এটি নিয়ন্ত্রণ করা মোদী সরকারের জন্য কঠিন। ককরোচ জনতা পার্টি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, তাই প্রচলিত রাজনৈতিক কৌশলে এটিকে মোকাবিলা করাও সহজ নয়। দ্বিতীয়ত, এই প্ল্যাটফর্মের পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই লাখো অনুসারী তৈরি হওয়া ভারতের রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এটি দেখিয়েছে যে তরুণদের মধ্যে বিকল্প রাজনৈতিক অভিব্যক্তির চাহিদা বাড়ছে। তৃতীয়ত, ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যঙ্গ বরাবরই শক্তিশালী অস্ত্র, কিন্তু ডিজিটাল যুগে এটি আরও প্রভাবশালী হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার হয়তো আশঙ্কা করছে এ ধরনের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক অসন্তোষের কেন্দ্র হয়ে উঠতে পারে। কেবল মজা নাকি বড় রাজনৈতিক সংকেত? বিশ্লেষকদের মতে এটি হয়তো আপাতদৃষ্টিতে একটি ব্যঙ্গাত্মক অনলাইন ট্রেন্ড, কিন্তু এর ভেতরে ভারতের নতুন প্রজন্মের গভীর হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রতিফলন রয়েছে। অনেকের মতে যদি তরুণদের অর্থনৈতিক ও সামাজিক সংকটের সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ডিজিটাল আন্দোলন আরও বড় রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারে।